আলামিন বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন। ওই সময় যারা তোমরা একেবারে কিনারে দাঁড়ানো ছিলে, তোমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, তোমাদের মধ্যে লেনদেনের পারস্পরিক মুআমালাতে পারস্পরিক লেনদেনের এবং বোঝাপড়ায় তোমাদের মধ্যে যখন মনোমালিন্য তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলেন আর তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিলেন, একতাবদ্ধ করে দিলেন, আর তোমরা বিজয়ী হলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর শক্তভাবে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। আজকে মুসলমান মার খায়, ইহুদিরা তাকিয়ে তাকিয়ে দেখে, খ্রিস্টানেরা তাকিয়ে তাকিয়ে দেখে। গোটা উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ ভাষণ তিনি দিলেন আর বললেন, আজ আমি তোমাদের শেষ ভাষণ দিয়ে যাচ্ছি, আর হয়তো তোমাদের সাথে আমার আর কখনো দেখা হতেও পারে নাও পারে। এভাবে আমার হয়তো আর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজ আর আমি আর করতে পারবো না, আমি নিশ্চিত। আরাফাতের ময়দানের শেষ ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, দুনিয়ার মানুষেরা, আমার লক্ষাধিক সাহাবারা, তোমরা শুনে রাখো, নিজের যোগ্যতায় যদি কেউ কোনো ব্যক্তি আমির হয়, তোমরা তখনও তার বংশ পরিচয় দেখিয়ে তোমরা তাকে অবজ্ঞা করো না। নিজের যোগ্যতায় যদি কেউ আমির হয়, কোন দাস যদি আমির হয়, তো তাহলে তাকে তা মেনে নাও। আমরা ভুলতে বসেছি নিজের সাম্য, মৈত্রী এবং ভালোবাসা, সম্প্রীতি, আত্মবোধ, পারস্পরিক স্নেহ, মমতা, এটা আমরা ভুলে গিয়েছি। মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এই মমতা না থাকার কারণে, ভ্রাতৃত্ব না থাকার কারণে আমরা আজ দলে দলে বিভক্ত হয়েছি। কিন্তু ইসলামের সুমহান মর্যাদার দিকে যদি আপনি তাকান, ইসলাম আমাদের কি বলে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি কালিমা পড়ে নিল, ইসলাম কবুল করলো, এক আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এখন তোমার ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার এক অঙ্গহানি হলে অন্য অঙ্গ যেমন ব্যথা অনুভব করে, ঠিক তোমার ভাই যদি বিপদে পড়ে, তোমার সেই বিপদটা তুমি নিজের মনে করবে। তোমার ভাই যদি অসুখ বিসুখ হয়, তুমি নিজের অসুখ বিসুখ মনে করবে। তোমাদের মধ্যে থাকবে বন্ধন, তোমাদের মধ্যে থাকবে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো। এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে, কোরআন এবং হাদিস, আর ঐক্যবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত কেউ তোমাদেরকে ষড়যন্ত্র করে কখনো সফল হবে না। ঠিক কিনা বলেন? আজকে মুসলিম বিশ্বের দিকে আপনারা তাকান, চতুর্দিকে মুসলমানদের নির্যাতনের সয়লাব শুরু হয়েছে। কাশ্মীরে মুসলমান মার খায়, আরাকান মুসলমানেরা মার খায়, চেচনিয়া, বসনিয়া মুসলমানেরা মার খায়। আমার কলিজার ভালোবাসার জায়গা ফিলিস্তিন মেরে মেরে শেষ করে দেয়। আমরা কথা বলতে পারি না, আমরা কোনো প্রতিহতও করতে পারি না, মার খেয়ে খেয়ে যাচ্ছি। একবার যদি মক্কা নগরীতে অথবা মদিনা নগরী থেকে যদি একবার ডাক আসে, তোমরা যতগুলি মুসলমান আছো, সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, সবাই যদি এক হয়, পৃথিবীর কোন ট্রাম্প বলেন আর পুতিন বলেন, যাই বলেন না কেন, আমরা তাদের প্রসাবের সেই ভাসমান প্রসাবের সেই ফেনা দিয়ে আমরা তাদেরকে বিতাড়িত করতে পারি। আমরা দলে দলে বিভক্ত হয়েছি। কার টুপি নিচু
কার চুবি উঁচু, কে কোমরে হাত বাঁধে, কে পিঠে হাত বাঁধে, কে বুকে হাত বাঁধে, এটা নিয়ে নানা ধরনের দ্বন্দ্বে লিপ্ত হলাম। কার আমল ঠিক নাই, কার আমল বেঠিক, কার আকীদা ঠিক নাই, কার আকীদা ঠিক, নানা ধরনের আজ দ্বন্দ্বে লিপ্ত হলাম। ইহুদিরা হাসে, আর আমাদের কর্মকাণ্ডগুলি দেখে ইহুদিরা হাসে। বেটা করে কি? ইহুদিদের মূল শক্তি, প্রাণ শক্তি কোথায় জানেন? আমরা যেটা পজিটিভ দিক নিই সেটা তাদের উল্টোভাবে তারা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে ঐক্যবদ্ধ হও, আর তারা সেটাকে নেগেটিভ নিল। ঐক্যবদ্ধ যদি মুসলমান না হতে পারে সে ব্যাপারে তোমরা চেষ্টা চালাও, চিন্তা শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাও। লক্ষ্য করেন, ইসলামটাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যখন ফাঁসির মঞ্চে ফাঁসির রশিটা গলায় নিয়ে যখন জান্নাতের পথ ধরেছে, তখন আমাদের মতো মোল্লা মৌলবীরা এসে দাঁড়িয়ে যায় আর সমানে বলে যায় রাজাকার, তাদের কোনো আকীদা ঠিক নাই, তাদের কথাটা তোমরা মেনো না। ঠিক কিনা? এই কথাটা ইসলামের শুধুমাত্র তার বিরুদ্ধে নয়, ইসলাম প্রতিষ্ঠার অন্তরায়ের কথা বলেন। ঠিক কিনা? দুঃখ হয়। শুধু সেখানেই শেষ নয়, এক ভাই জেলখানায় যায় আর এক ভাই হাসে, এক ভাই মার খায় আর এক ভাই হাসে। আমরা এতগুলো ভালো নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সরকারের বিরুদ্ধেও কথা বলি, বিরোধী দলের বিরুদ্ধেও কথা বলি, কই তো আজ পর্যন্ত আমাদের কোনো পুলিশ গ্রেফতার করে না। ঠিক না? কই আমাদের তো কোনো কিছু, কেউ কিছু বলে না। তোমাদের আকীদা খারাপ, এই জন্য আল্লাহ পাক তোমাদের প্রতি আযাব নাজিল করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বীন প্রতিষ্ঠা করতে চাও তাহলে মেনে নাও। কি হবে? লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। গত বছর এই সময় ছিলাম কেন্দ্রীয় কারাগারে, ঠিক এই সময় এই মুহূর্তে চলছিল লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা করা হবে। আও ইয়াখরুজুক, তোমাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মেনে নিতে চাও? যদি মানতে পারেন তাহলে আপনি মুমিন, যদি না মানতে পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এক পেশে কথা বলার জন্য আসি নাই, শুধুমাত্র বলতেছি আমাদের চিন্তা চেতনার যে ধারা বিবরণীর যে জং পড়েছে সেটাকে পরিমার্জিত করার জন্য। হিংসাকে ভুলে যান, বিদ্বেষকে ভুলে যান, এক প্ল্যাটফর্মে আসুন। কথা ঠিক কিনা? এছাড়া আমাদের আর কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হও, সবাই একযোগে ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজুকে শক্ত করে ধরো। রজু মানে দড়ি, রশি। ওপরে উঠতে গেলে তো কোনো রশি ধরতে হয়। ওই যে কথায় আছে না, বিপদে পড়েছেন, গলা পানিতে সাঁতার কাটছেন, তখন একখণ্ড খড়কুটা দেখলো মনে হয় খড়কুটাকে চাপড়ে ধরে যে আমি বোধ হয় বেঁচে যাব। রজুকে শক্ত করে ধরো, তোমাদের কেউ বিজয় থেকে দূরে রাখতে পারবে না। তোমাদের বিজয় অনিবার্য যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারো। ঠিক কিনা? এজন্য আমাদের কাজ হবে সমস্ত দলমত ভুলে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই মতটাকে অনুসরণ করে নিজেদেরকে ধাবমান করিয়ে যাওয়া। সূরা আল ইমরানের এই আয়াতটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্লোবালাইজেশন, আত্মপ্রীতির গ্লোবালাইজেশন, যেটাকে বলা হয় যে পারস্পরিক সম্পৃক্ত অথবা পারস্পরিক যে ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যবদ্ধতা, এটি শুধুমাত্র পারিবারিকে নয়, সমাজে নয়, রাষ্ট্রে নয়, এটি হবে তোমাদের আন্তর্জাতিকভাবে তোমাদের এই সুসম্পর্ক গড়ে উঠবে। সেটাই আল্লাহ পাক আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করছেন। গোটা বিশ্বে মুসলমানের যে এখন হিড়িক পড়েছে মুসলমান হওয়ার,
তা আগামী বিশ্ব ইসলামের বিশ্ব হবে ইনশাআল্লাহ। ফ্রান্সে তাকান, মুসলমান সব থেকে যে ধর্ম মানুষেরা গ্রহণ করছে সেটি হচ্ছে ইসলাম। আপনি রোমের দিকে তাকান, মানে ইতালি, সেদিকে সব থেকে মানুষের কাছে জনপ্রিয় যে ধর্মের নাম, তার নাম হচ্ছে ইসলাম। আপনি স্পেনে তাকান, সব থেকে জনপ্রিয় যে ধর্মের নাম সেটি হচ্ছে ইসলাম। আপনি চীনের দিকে তাকান, সব থেকে জনপ্রিয় যে নাম, যে ধর্মের নাম সেটি হচ্ছে ইসলাম। জাপানের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় যে ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। বিশ্বের বুকে ইসলামটাকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ চলতেছে, বন্ধ নাই। এই জন্য আগামী যে বিশ্ববাসী আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ কয়েক শতাব্দীর মধ্যে গোটা বিশ্ব মুসলমানদের করাতে আসবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আরাকানের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, মণিপুরের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, হায়দ্রাবাদের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, দিল্লির স্বাধীনতা ফিরিয়ে দিতে দাও। আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বাধীনতার যে জোয়ার এসেছে, গোটা বিশ্বের স্বাধীনতার যে জোয়ার চলছে, এই স্বাধীনতা আমাদের প্রকাশ করিয়ে দেয় আগামীতে যে বিশ্ব দেখবে, মুসলমানেরা ইসলামের বিশ্ব দেখবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, দুহার শক্তভাবে, মজবুতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেন কোন কাফের, কোন মুসলিম আমাদেরকে পারস্পরিক দ্বন্দ্ব লাগিয়ে মহান এই কাজ থেকে বিতাড়িত করতে না পারে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ, এটি আমাদেরকে বজায় রেখে পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই পারস্পরিক সম্পর্কত এবং ভ্রাতৃত্বের বন্ধন, এটি কেমন হওয়া উচিত? যদি সাহাবাদের জীবন আপনারা লক্ষ্য করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সাহাবী তৈরি করেছিলেন, নামাজে দাঁড়ালে আমরা তো এখন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় না? সাহাবায়ে কেরাম কাতারে এত এটে দাঁড়াতেন, কষাকষি করে দাঁড়াতেন, তাদের দুই ধার এরকম চেপড়িয়ে যেত। প্লেটে যখন খাবার খেতেন, একজনের আঙ্গুল আর একজনের মুখের মধ্যে দিয়া দিতেন। এই পরিস্থিতি সৃষ্টি হতে গিয়ে একজন আর আরেকজনের মধ্যে কি ধরনের ভালোবাসা তৈরি হতে হবে চিন্তা করতে পেরেছেন? এক প্লেটে খেতে গেলে তো আমাদের নাক ছিটকায়, ঠিক কিনা বলেন? এটি আমরা বলি এটি আনকালচার, ওর মধ্যে কোনো কালচার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, পানির জন্য সকলেই হাহাকার। এক পেয়ালা পানি আনা হলো, দেওয়া হলো, পিছন থেকে আওয়াজ আসলো, পানির প্রয়োজন, পানি দাও, পানি দাও। ওটাকে পিছনে দিয়া দিলেন, যুদ্ধ চলছে। আবার আওয়াজ হচ্ছে পানির, আবার পিছনে দিয়া দিলেন, যুদ্ধ চলতেছে, আবার আওয়াজ হচ্ছে পানির। তিনি মনে মনে ভাবলেন, আমার পিছনের ভাই কষ্ট পাচ্ছে পানির জন্য, তিনি না খেয়ে পানিটা পিছনে দিয়ে দিলেন। এইরকম বায়ুটেশন ঘুরতে ঘুরতে পানি আবার সামনে, পানি থেকে গেল, গোটা জীবন দিয়ে ইসলাম বিজয় করে ছেড়েছে। কথা ঠিক কিনা? সেই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে তৈরি হওয়া ছাড়া ইসলাম বিজয় হবে না, হবে না, হবে না। এজন্য সরমনা আমার ভাই, জামাত ইসলাম ওরা আমার ভাই, তাকবলীগ ওরা আমার ভাই, ফুরফুরাট রশি ওরা আমার ভাই। কখনো পারস্পরিক বিচ্ছিন্ন হওয়া যাবে না, যাবে না, যাবে না। আজ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামের বিজয় কেতন যদি উড়ানোর চেষ্টা করি, 1 ঘন্টা নয়, 1 মিনিটের মধ্যে গোটা বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই জানাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা এভাবে শুনে রাখো, অবশ্যই তোমরা মনে রেখো, তোমাদের যে
শত্রু, ওরা কিন্তু খুবই উভয়ে বন্ধুত্ব, তারা বন্ধু কিন্তু তোমাদের শত্রু। আল্লাহ পাক বলছেন والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير। যারা কাফের, ইরশাদ হচ্ছে যারা কাফের তারা পরস্পর বন্ধু এবং সহযোগী, এবং এরা ঈমানদারদের পরস্পরের সাহায্যে এগিয়ে যদি তোমরা না আসো তাহলে জমিনে ফিতনা এবং কঠিন বিপর্যয় সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করছেন যে কাফেররা এরা পরস্পর বন্ধু, যদি তোমরা পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে না আসো, ফাসাদুন কাবীর, বড় একটি বিপর্যয় সৃষ্টি হবে পৃথিবীতে। দেখো না এখন তো সেটাই হচ্ছে। যতগুলি গোলা বারুদ, ডিনামাইট বলেন, অস্ত্র বলেন, যুদ্ধ বিমান বলেন, যতগুলো সৃষ্টি, কম্পিউটার বলেন, আর আধুনিকায়নের যন্ত্র যা কিছু বোঝায়, সব মানুষের কল্যাণ একটি যন্ত্র, একটি কোনো বিজ্ঞানী, একটি কোনো আবিষ্কার মুসলমানদের কল্যাণে বানানো হয়নি। যখন আমরা দলে দলে বিভক্ত, পারস্পরিক ভ্রাতৃত্ব থেকে যখন ছিন্ন হলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিল আরদি ফাসাদুন কাবীর, জমিনে বড় ফেসাদ বেঁধে যাবে। আমরা পারস্পরিক বন্ধনে নাই, একে অপরের পারস্পরিক কোনো বন্ধন নাই, এজন্য টুইন টাওয়ার তারা হামলা করে দেয় আর আমাদের মাথার উপরে দোষটা চাপিয়ে দেয়, আমাদের উপরে দিয়ে দেয়। আইএস তারা গঠন করে, তারাই নিয়ন্ত্রণ করে, কিন্তু গোটা বিশ্বের বুকে মুসলমানদের উপরে আমাদের নানা ধরনের ষড়যন্ত্র চালায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাদুন কাবীর, বড় বিপর্যয় তারা সৃষ্টি করবে। তোমরা লক্ষ্য করে শুনে রাখো, যদি তোমরা পরস্পরে যদি সাহায্যে গিয়ে না আসো, বিশাল এক বড় বিপর্যয় সৃষ্টি হবে। এই বিপর্যয় হাত থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে না। এখন আমাদের কাজ হবে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। গোটা বিশ্বের বুকে যদি আপনি ইতিহাসটা একটু ঘেটে আসেন, তাহলে দেখবেন সমস্ত জায়গায় সন্ত্রাসবাদের উপরে যখনই কথা আসে তখন মুসলমানের নাম আসে, কথা ঠিক কিনা? এমন ভাবে আমাদের একটি ন্যারেটিভ তৈরি করেছেন, যাকে বুঝলেই সন্ত্রাসীর কথা আসলেই মৌলবাদের কথা আসে। তাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে ফাসাদুন কাবীর, মানে বড় বিপর্যয় সৃষ্টি হওয়ার মূল রহস্য হচ্ছে আমাদেরকে মৌলবাদী বলা। আসলে বলেন, আমরা মৌলবাদী হব না আগাবাদী হব? কি হব আমরা? এটি আমাদের অহংকার। আমরা মূলে আছি। আমরা কোথায় আছি? আমরা মূলে আছি। মূল আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। আমরা সেই দিকেই তো আছি, কথা ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূলের পথ ধরেই আছি, আমরা তো মূলে আছি। যতবার এই মূলটাকে এখন গালিতে পরিণত করা হয়েছে। আপনি যদি মিডল ইস্টে যান, মৌলবাদী আপনাকে যদি বলেন দাড়ি লম্বা লম্বা, আপনাকে নাক ছিটকাবে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করেছে তারা, এটি তারা সফল হয়েছে। আমরা কিন্তু কখনো এটা তৈরি করতে পারি নাই যে যতগুলি আবিষ্কার, ইহুদিদের আবিষ্কার, সব আমাদের মানার জন্য আমরা কিন্তু এখনো সেটা প্রকাশ করতে পারি নাই, এই ন্যারেটিভটা দাঁড় করাতে পারি নাই। তারা কিন্তু ঠিক পেরেছে, মোল্লা মৌলবী এরা হচ্ছে উগ্রবাদী, এরা বোমাবাজ, এরা মানবতা বিরোধী, এরা যুদ্ধাপরাধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার। ঠিক কিনা কথা বলেন? আগিয়ে যান, বাংলাদেশের কথায় আসি। 1971 সনে যে রূপরেখা আপনারা দাঁড় করান, তাতে কি মোল্লা মৌলবীদের কতটুকুন হাত ছিল? এখনো পর্যন্ত মোল্লা মৌলবীদের দ্বারা কোন আগুন জ্বালানো সংগঠিত হয়েছে? কোন চাঁদাবাজ হয়েছে? মোল্লা মৌলবীরা কখনো চাঁদাবাজ হতে পারে না। মোল্লা মৌলবীরা চাঁদাবাজের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে চায়, কথা ঠিক কিনা? 71 সনে এটাও ঘটেছিল। আমরা মানবতার কল্যাণে সব সময় দাঁড় করাই। 1947 সনে
ব্রিটিশকে বিতাড়িত করেছি মোল্লা মৌলবীরা, কথা ঠিক কিনা? 1971 সনে পাকিস্তানকে বিতাড়িত করেছে মোল্লা মৌলবীরা। পাকিস্তান যে আমাদের শত্রু, মোল্লা মৌলবীদের হাত থেকেই মানুষেরা প্রকাশ পেয়েছে, কথা ঠিক কিনা? বললে হবে না যে মোল্লা মৌলবীরা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতাকে কিভাবে ফিরিয়ে দিতে চাই সেটাই মোল্লা মৌলবীরা শিক্ষা দেয়, কথা ঠিক কিনা? অফাসাদুন কাবীর, এর কথাটাই আমি বলতেছি। বড় বিপর্যয় সৃষ্টি করলো তারা। তাদের ষড়যন্ত্রটা কি? মোল্লারা যেখানে থাকবে এদেরকে এমন ভাবে স্যাটেলাইটের মাধ্য দিয়ে প্রকাশ করা হবে যে মোল্লা মৌলবীরা রাজাকার। যত জায়গায় আপনি কোনো যদি যুদ্ধের কোনো যদি সিনেমা দেখেন, কোনো চিত্র দেখেন, সব জায়গায় একটা কথা, যেখানে মানুষের দেশের শত্রু আর মানবতার শত্রু, সে জায়গায় মাথায় টুপি দিয়ে, গায়ে একটা পাঞ্জাবি দিয়ে মানুষের কাছে সামনে ক্যামেরার সামনে দাঁড় করানো হলো, এই দেখেন মোল্লা মৌলবীরা রাজাকার। আপনারা তারেক মাসুদের মাটির ময়না দেখেছেন? এগুলোকে শিক্ষা অর্জন করবেন। এটাকে গোটা মাদ্রাসার ছাত্রদেরকে খাটো করা হয়েছে। কয়জন জানেন আপনারা? আমার বন্ধু রাশেদ দেখেছেন? ৭১-এর উপরে লেখা আমার বন্ধু রাশেদ, সেখানে একজনকে রাজাকার বানানো হয়েছে, মাথায় টুপি, গায়ে জামা, এইরকম মানুষদেরকে। আসলে বলেন তো, 1971 সাল পর্যন্ত 96 পর্যন্ত একজন মোল্লার নামে রাজাকারের জন্য কোন আদালতে মামলা হয়নি। মামলাটা উদ্দেশ্যপূর্ণ, মনে রাখতে হবে। 71 সাল থেকে 96 পর্যন্ত কোনো মামলা হলো না। 96 পরে কেন মামলা হলো বিশ্বের বুকে তা আমরা জানতে চাই। আপনাদেরকে জ্ঞান খুলতে হবে, মাথার ঘেলুর দিয়ে বুদ্ধি বিবেচনা করে জানতে হবে রহস্যটা কোথায়। রহস্যটা বাংলাদেশে নয়, রহস্যটা দিল্লিতে, কথা ঠিক কিনা? পরিচালিত হয় আমরা বাংলাদেশ থেকে, আমাদের জাতি সংসদ থেকে নয়। পরিচালিত হয় আমাদের সংসদ ভবন থেকে নয়, আমরা পরিচালিত হই কলকাতার দিল্লি থেকে, কথা ঠিক কিনা? এই বুদ্ধি আর বিবেচনা যদি এখনো পর্যন্ত না করেন, আপনি বাংলাদেশের একজন সুনামধন্য দুর্নীতিবাজ এবং বাংলাদেশ বিরোধী, কথা ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি বাংলাদেশের জন্য। 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। অফাসাদুন কাবীর, বড় একটি বিপর্যয় দেখার জন্য নয়, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দিল্লি থেকে পরিচালিত হই, এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে মিডিয়াতে। কালকের আজকের যে পরিস্থিতি আর আগামীকালের পরিস্থিতি এক নাও হতে পারে, তবে অবশ্যই উল্লেখযোগ্য অফাসাদুন কাবীর, আর কোন বিপর্যয় আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে আওয়ামী লীগের ভাই, কে বিএনপির ভাই, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে চরমুনা, কে ফুরফুরা, কে আট্রসি, সবাই আমার বাংলাদেশি, আমরা মুসলমান। এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয়, কথা ঠিক কিনা? আমরা কখনো আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আমাদেরকে বলা হয় শঙ্কর জাতি। শঙ্কর জাতি তো আমরা। একটি কথার উপরে আমি ভর করে এতগুলো কথা বললাম, একটি বিষয়। কথাটার মূল পয়েন্ট হচ্ছে, যখন আমরা পৃথিবী থেকে এই মানুষেরা দলাদল হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি, তখনই এই পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। সেটি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে আবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এই ভ্রাতৃত্ব বন্ধনটা তোমাদের মধ্যে কিভাবে আসবে, পারস্পরিক সম্পর্কটা কিভাবে আসবে, তার কতগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথম নাম্বার হচ্ছে, যখন মানুষের সাথে তোমাদের দেখা হবে তখন তোমরা কি করবে? সালাম বিনিময় করবে। আমরা কি বলি? টাটা দেই। বিদায় হবে, সাক্ষাৎ হলো, আমরা টাটা দিই। এটা করবেন না। কি দিবেন? সালাম বিনিময় করবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কি? তিনি বললেন, তুকরিউস সালাম, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। মানুষকে, অভাবীকে খাদ্য খাওয়াও আর বেশি বেশি তোমরা সালাম প্রচলন করো। এই সালাম দিলে কি হয়? নিজের অহংকার দূর হয়ে যায়, নিজের আত্মগৌরব এটি দূর হয়ে যায়। সালাম দিলে পারস্পরিক নির্ভরশীলতা বেড়ে যায়। সালাম দিলে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। কোনো ওষুধ নাই, শত্রুকে বন্ধু বানাবেন, কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই। একটা ট্যাবলেট, তার নাম হচ্ছে সালাম। এজন্য আমরা বেশি বেশি সালাম প্রচলন করব। মানুষের সাথে যখন দেখা হওয়া মাত্রই এই সালাম যদি বিনিময় করেন, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। আর এই ভ্রাতৃত্বের মধ্যে শুধু যে আমাদের ভ্রাতৃত্বতা নয়, এর মধ্যে রয়েছে রহমত, এর মধ্যে রয়েছে কল্যাণ, এর মধ্যে রয়েছে বরকত, এর মধ্যে রয়েছে খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তাহিয়াতুহুম, তোমাদের জন্য পবিত্রতা, ইয়াওমা সালাম, তোমাদের শান্তির মধ্যে রয়েছে পবিত্রতা। আর এই পবিত্রতা তোমাদেরকে শান্তি আনতে পারে যখন তোমরা কথা বলবে, তখন পবিত্রতম মানুষের সাথে কথা বলবে। রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন এই জায়গায় দাঁড়িয়ে, ও আমার সাহাবারা, যখন তোমরা একে অপরে কথা বলো, রূঢ় শব্দ ব্যবহার করো না, ফাহিশা কোনো শব্দ ব্যবহার করো না। তোমরা শুরুতেই সালাম বিনিময় করে নাও, আর চোখে চোখ রাখো, কর্মর্দন করো, মুসাফা করো, একে অপরের কুশল জানো, আহাল জানো, ভালো মন্দের পরিচয় তোমরা জানো, একে অপরের প্রতি নির্ভরশীল হও। রাসূল এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, যুগ যুগ ধরে যদি এই পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, কোন মানুষের সাথে যখন তোমার দেখা হয়ে গেল, কোন অপর মুসলমান ভাইয়ের সাথে তোমার যখন দেখা হয়ে গেল, তুমি তার দিকে চোখ রাখবে আর হাতে হাত রাখবে, মিষ্টি হাসি দিয়া, তাবাসসুম হাসি দিয়া যদি কর্মর্দন করতে পারো আর মোলাকাত করতে পারো, এই যে হাতে হাত রাখলে হাতের মধ্যে যত ছোট গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনাহগুলোকে তিনি মাফ করে দিলেন। এজন্য যখনই আমাদের সামনে কারোর সাথে দেখা হবে, আমরা সালাম বিনিময় করব। মানুষের সামনে যখন আমরা বিদায় নিব, সালাম বিনিময় করে আমরা বিদায় নিয়ে যাব। আমাদের মাঝে এক ধরনের প্রবৃত্তি কাজ করে, সেটি হচ্ছে এই, মানুষের মাঝখান থেকে যখন আমরা বিদায় নিই, বিদায় নেওয়ার সাথে সাথেই আবার তার নামে দুর্নাম করতে শুরু করে দেই। এটার নাম কি? গীবত। এটার নাম কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ভ্রাতৃত্ব বন্ধনের বেলায় তোমরা গীবত করো না। গীবত এমন একটি খারাপ গুণ, এমন একটি বদগুণ, যা তোমার ভালো আমলগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহমা আখিহি মাইতা লাহমা আখিহি, তুমি কি মরা ভাইয়ের গোশত খেতে চাও? যদি গীবত করে থাকো, মরা ভাইয়ের গোশত তুমি কি খেতে চাও? তার মানে মরা ভাইয়ের গোশতটা খাওয়া আপনার জন্য যেমন অপছন্দনীয়, গীবত করাটা মানুষের অনুপস্থিত সময় মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে হেয় করার জন্যে, মানুষকে দুর্নাম করার জন্যে, খাটো করার জন্যে, তার অনুপস্থিত সময় আপনি যা তার সম্পর্কে যা বলবেন, এটি হচ্ছে গীবত। আর এটি হচ্ছে আপনার কাছে ওই রকম অপছন্দনীয়। আপনার ভাই মরে গেল, তার গোশত খাওয়াটা যেমন আপনার কাছে খারাপ লাগবে, গীবত করাটাও আপনার কাছে তেমন খারাপ লাগতে হবে। এটি আল্লাহ পাকের নির্দেশ। বিশ্ব নবীর কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মানুষের অনুপস্থিত সময় তার বিরুদ্ধে যেই কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো যদি তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? রাসূল প্রতি উত্তর দিয়া দিলেন আর বললেন, তার মধ্যে যদি এই কাজগুলো থেকে থাকে আর তার অনুপস্থিত সময় যদি এই কথাগুলো বলো, ওটাও গীবত হয়ে যাবে। এই জন্য পারস্পরিক নির্ভরশীলতায় আমরা কখনো এক অপরের দোষ আমরা তার অনুপস্থিত সময় এটি বলবো না। এটি আমাদের জন্য কল্যাণকর, এটি আমাদের জন্য
আল্লাহর রহমত পেতে বাধা প্রদান করে দেয়। আমাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার আরেকটি দ্বন্দ্ব, সেটি হচ্ছে হিংসা। এটি খুবই মারাত্মক। হিংসাটা হচ্ছে এমন একটি খারাপ অভ্যাস, এমন একটি বদগুণ যা আমাদের আমলগুলোকে ছাই করে দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, শুনে রাখো, হিংসা হচ্ছে এমন বদগুণ, একটি শুকনা কলকোঠা আগুন ধরিয়ে দিলে তাকে যেমন ছাই করে দেয়, ঠিক হিংসাটা তোমার মনের মধ্যে এমন এক ধরনের সৃষ্টি করতে পারে। তুমি হিংসা করেছো, তোমার ভালো আমলগুলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই ঠান্ডার বেলায় শীত অপেক্ষা করে তাহাজ্জুদ পড়লে, সালাত আদায় করলে, আর নিজের মধ্যে যদি হিংসা পুষে রাখো, তাহলে হিংসাটা ওই রকম শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে ছাই করে দেয়, ঠিক হিংসাটা এমন একটি খারাপ গুণ যা তোমার ভালো আমলগুলোকে ছাই করে দিবে। কিয়ামতের ময়দানে তুমি উঠবেন, আমরা উঠব আল্লাহর দরবারে, আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এত ভালো ভালো আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই না বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন এই কিতাবাদিগুলো আমাদের কাছে দেওয়া হবে, তখন পৃষ্ঠা যখন উল্টাবো, তখন আমরা দেখব ফাঁকা ফাঁকা, কিচ্ছু নাই। তখন মানুষেরা বলবে, আমি তো ভালো আমল করেছিলাম, গেল কই? ভালো আমল করেছো, তার মধ্যে তোমরা হিংসা পুষে রেখেছো। এই হিংসা তোমাদের জন্য আজ বাধা হয়ে দাঁড়িয়েছে, ভালো আমলগুলোকে তোমাদের ধ্বংস করে দিয়েছে। এই জন্য হিংসা থেকে বাঁচার তৌফিক দান করো, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আমরা একটু মহান আল্লাহকে স্মরণ করে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়ানো ভাইরা একটু বসে যাবেন মেহেরবানি করে, কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান আমাদের মাঝে তাশরীফ আনবেন। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যাবেন, ফাঁকা জায়গাগুলি আপনারা পূরণ করে বসে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। হিংসা আমাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দেয়। পারস্পরিক এই ভ্রাতৃত্ব বন্ধনের আরো একটি বদগুণ হচ্ছে, আমরা পিছনে পিছনে কথা বলি, সামনে না বলে আমরা পিছনে বলি। উপদেশ যত দিই তত পিছনে দিই, সামনাসামনি দিই না। এটাকে বলা হয়, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এর নামে একটি সূরা নাজিল করেছেন, সূরা হুমাযা। কি হবে? মানুষের সামনে সামনে কথা বলে না, পিছনে পিছনে কথা বলে। সামনে কথা বললে জবাবদিহিতার সুযোগ থাকে, জবাবদিহিতার পাশ কাটাবার জন্য পিছনে পিছনে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা নাকি পিছনে পিছনে কথা বলে তাদের জন্য ওয়াইলুন, দুর্ভোগ। কথা যা বলবেন মানুষের ইসলাহ করার জন্য সামনাসামনি বলবেন। এই যদি তোমার মনের অবস্থা হয়, পিছনের কথাটা বলার যদি অভ্যাস থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সকলে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। জোরে সবাই সুবহানাল্লাহ। আগে থেকে একটু বন্ধ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার মাঝখানে যদি কোনো কথা হয়, আলোচনা তার কেটে যায়। আর কোনো কাজ আছে ভাই আপনাদের? যদি থাকে তাহলে এখনো দিয়ে নেন। প্রধান মেহমান আসবেন, মেহরবানি করে এই চাপটা আপনারা দিবেন না। উনি কোনো মিডিয়া পছন্দ করেন, আপনারা জানেন। এই জন্য আপনাদের যদি কোনো কাজ থেকে থাকে, মেহরবানি করে আগে ভাগে আপনারা সেরে নেবেন। যেটাই বলতেছিলাম, যা আমরা কিছু বলবো ইসলাহি করার জন্য মানুষের সামনে আমরা কথা বলবো, পিছনে আমরা বলবো না, হুমাঝা করবো না। এটি মারাত্মক একটি বদ অভ্যাস যা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বটাকে নষ্ট করে দেয়, ভালোবাসাটাকে নষ্ট করে দেয়। এই ভ্রাতৃত্বের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আমাদেরকে নসিহা করেছেন, ওয়াজ করেছেন। নাম্বার 1, মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করতে হবে। আমরা তো ক্ষমা করতে চাই না। সমানে মানুষকে দোষারোপ করতে পারলেই ভালো, ঠিক কিনা বলেন? এই যে একটা কথা নিয়ে আবার হুড় করে গোটা বিশ্বের, গোটা বাংলাদেশের মানুষ একযোগে আমরা আওয়াজ তুললাম, ক্ষমা করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমা নিয়ে নানা ধরনের গোলযোগ। ক্ষমা হচ্ছে ভালো, খায়ের, এর মধ্যে রয়েছে কল্যাণ। ক্ষমা করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে আপনারা শুনেছেন, খুব মজাদার একটি হাদিস আছে, চূড়ান্ত একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, তিনি বক্তব্য প্রদান করছেন, এভাবে মাজলিসে বসা আছেন। হঠাৎ করে এক ব্যক্তি মাজলিসের পিছন দিকে হেঁটে গেলেন। রাসূল বললেন, ওই দেখো জান্নাতি। পিছনের মানুষগুলোকে যখন দেখানো হয় তখন মানুষেরা কি করে, পিছন দিকে তাকায় না, দেখি কে যায়। তাকিয়ে দেখলেন সাহাবী হেঁটে গেলেন। তার পিছনে পিছনে মাইক্রোস্কোপ যন্ত্র লাগানো হলো, মানে পর্যবেক্ষণ করতে লাগানো হলো যে তিনি এখন বেঁচে আছেন, মারা যান নাই, জীবন্ত অবস্থায় তিনি জান্নাত পেয়েছেন। দেখি তো তার আমলগুলো কি। সেটা হলো তার পিছনে পিছনে 1 সপ্তাহ পর্যবেক্ষণ করা হলো, তেমন কোনো আমল খুঁজে পাওয়া গেল না। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার পিছনে পিছনে 1 সপ্তাহ যাবত আমরা সময় দিতেছি, আপনার তো তেমন কোনো ভালো আমল খুঁজে পাওয়া গেল না। স্বাভাবিকভাবে আপনি নামাজ আদায় করেন, স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করেন, স্বাভাবিকভাবে আপনি তো যেমনটি ইবাদত তেমনটি করেন, এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো ইবাদত তেমন দেখতে পেলাম না। কিন্তু রাসূলুল্লাহ আপনাকে বলেছেন আপনি জান্নাতি, আমরা 100% বিশ্বাস করে নিয়েছি ভাই আপনি জান্নাতি। রহস্যটার কারণ কি জানতে চাই। সাহাবী প্রত্যুত্তরে বললেন, ভাই তেমন কোন আমল আমার মধ্যে নাই, তবে একটি কাজ আমি করে থাকি। যখন আমি ঘুমাতে যাই সকলকে ক্ষমা করে দিই, নিজের মতো করে আমার প্রতি মানুষের জন্য কোনো অভিযোগ রাখি না, মানুষের প্রতি আমার কোনো অভিযোগ রাখি না। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার জন্য মানুষের অভিযোগ রাখি না, আবার মানুষের জন্য আমার কোনো অভিযোগ রাখি না। এই একটি ফ্রেশ নিয়ে ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠি, এছাড়া তেমন কোনো আমার আমল নাই। এই জন্য রাসূলুল্লাহ বললেন, ক্ষমা করে দাও। নিজেকে স্বভাব থেকে যদি ইসলাহ করতে পারো, সুন্দর একটি হৃদয়ের সুন্দর একটি কলব যদি তৈরি করতে পারো, অল্প আমলটা করলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সুন্দর একটি হৃদয় আর কলব যদি তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর হৃদয়ের কলবের জন্য জীবন দশায় জান্নাতের ঘোষণা পেয়ে যাবে।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পন্থা এখন বুঝি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? যেন সেই সাহাবীদের জন্যই খাচ্ছিল, আমাদের জন্য নয়। আছে এজন্য আমরা যদি সুন্দর একটি হৃদয় তৈরি করতে পারি, দুনিয়াতেই এই জীবন্ত দশায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য সুন্দর সুশ্রী একটি কলব আমরা তৈরি করব। মানুষের জন্য যখন আমরা নিজের জন্য দোয়া করব, সকল মানুষের জন্য আমরা দোয়া কামনা করব, কল্যাণ কামনা করব। রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, তুমি যে প্লেটে খাবার খাও, বাড়িতে জন নিয়েছো, কামলা নিয়েছো, তাকেও সেই প্লেটে খাবার খাওয়াবে। তুমি যেই পোশাকটা তোমার নিজের জন্য পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তুমি সেই পোশাকটাই পছন্দ করো। জাকাতের সময়, সাওয়ামের দিনে আমরা কি করি? নিজের স্ত্রীকে ৮,০০০ টাকার শাড়ি, নিজের স্ত্রীকে ২,০০০ টাকার শাড়ি, এই গহনা সেই গহনা, কিন্তু যখন জাকাতের শাড়ি আর লুঙ্গিটা দিই, একবার ধোয়ার পর পরের বার আর পরা যায় না, ঠিক কিনা? ২৫০ টাকার দামের লুঙ্গি ছাড়া আমাদের চোখে ধরে না। এই হচ্ছে আমাদের মনের অবস্থা, ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে। নিজের জন্য যখন কল্যাণ কামনা করবে, রাসূলের তরিকা হচ্ছে অপরের জন্যও আমরা কল্যাণ কামনা করব। এভাবে যদি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, গোটা বিশ্বের মাসলাত আমাদের জন্য তাকিয়ে আছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা নিজেদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকব। যদি বিজয়ী আমরা ছিনিয়ে নিতে চাই, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটিকে ঘিরে আমার সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমি আপনাদের মাঝে দিতে চেয়েছি। কম বেশি আপনারা বুঝতে পেরেছেন ভ্রাতৃত্বটা এটি আমাদের কতটা গুরুত্বপূর্ণ। সাম্যের কথাটা আমি বাদে দিলাম, সাম্য আর মৈত্রীর কথাটা তো বাদে দিলাম। সাম্যের কথাটা আর মৈত্রীর কথাটা যদি বলতে যায়, রাত পেরিয়ে যাবে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, তার আগ মুহূর্তে দিয়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলহাম করছেন, জানিয়ে দিচ্ছেন, তোমাদেরকে আমি দুটি জিনিস দান করেছি। একটি দিয়েছি তোমাদের জান, আর আরেকটি দিয়েছি তোমাদের মাল। এখন তোমরা যে কথাগুলো শুনেছ, এই কথাগুলো নিজেদেরকে ইসলাহি করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সমাজ গঠন করার জন্যই তোমাদের এই বয়ান। এখন সেই জায়গাটি যদি আরো পরিষ্কার করতে হয়, আরেকটি জিনিস তোমাদের প্রয়োজন, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেদের অর্থটাকে ক্ষয় করে দেওয়া, কুরবানি করে দেওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? চূড়ান্ত একটি আয়াতে কারিমা আমাদেরকে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, কখনোই সম্ভব নয়। আমরা কেনা বেচা করি না? আমরা তো কেনা বেচা করি কি দিয়া? টাকা দিয়ে বেগুন কিনি, টাকা দিয়ে আলু কিনি, টাকা দিয়ে চাউল কিনি, টাকা দিয়ে তেল কিনি। টাকা না দিলে তেল কেউ দিবে আপনার? লেনদেনের মাধ্যম হচ্ছে টাকা। অর্থের সংজ্ঞা কি? অর্থনীতির ভাষায় বলা হয় যে লেনদেনের মাধ্যম বা ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে যেটাকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে টাকা। এক সময় লেনদেনের এই মাধ্যমটা ছিল স্বর্ণ, কোন কোন সময় তামা, কোন কোন সময় রৌপ্য, কোন কোন সময় হিরে, কোন কোন সময় কাগজের এই রকম নোট। আগামী বিশ্ব থেকে কাগজের নোটটাকে হারিয়ে যাবে। এখানে একটি আপনাদের জন্য একটা মেসেজ আছে, সেটি হচ্ছে এই, যত স্বর্ণ রৌপ্য এটা কাদের করা আপনারা জানেন? মুসলমানদেরকে না ইহুদিদের? ইহুদিদের। গোটা বিশ্বের স্বর্ণ রৌপ্য, জাগতিক স্বর্ণ রৌপ্য বেশিরভাগ এটা ইহুদিরা কবজা করে রেখেছে। আর এর বিপরীতে ছেড়ে দিয়েছে টাকার নোট, যা ছিঁড়লেই তো ছিঁড়ে যায়, আর চলে না। এই টাকার নোটটা যখন আবিষ্কার হলো, তারা তো মনে মনে ভাবলো এটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। এটা ওঠানামা করে, ওঠানামা করে। আজকে 126 টাকা, কালকে 127 টাকা, আজকে 120 টাকা। আপনারা যে 500 টাকার নোট আপনারা ব্যবহার করেন না, এই 500 টাকার 1 টাকা নোট বাংলাদেশের স্বার্থে প্রায় 538 টাকা খরচ হয়। কয়জন জানেন আপনারা? আপনারা তো 500 টাকার নোট শুধু গোনাগুনি করেন। 100 টাকার একটা নোট বাংলাদেশের স্বার্থে
প্রায় 110 টাকার উপর খরচ হয়। এটা আমি অনেক 17 সালের একটি পরিসংখ্যান আমি বলছি। এখন তো অনেক বেড়ে গিয়েছে রেমিটেন্স বেড়ে, আমাদের তো এখন রিজার্ভে নাই, শূন্যের কোটায়। যখন ডলার ছিল প্রায় 80 টাকার মধ্যে, তখনকার এই কথাগুলো বলছি। এখন তো আমাদের টাকার এই যে নোট ব্যবহার হয়, এই টাকার নোট আমাদের ছেড়ে নিয়েছে, আর আস্তে আস্তে স্বর্ণগুলি তারা সংগ্রহ করছে আর তারা আলমারির মধ্যে রেখে দিচ্ছে। এটি হচ্ছে ইহুদিদের প্রধান চক্রান্ত, মনে রাখতে হবে। এজন্য স্বর্ণ রৌপ্য এটা থাকতে হবে মুসলমানদের হাতে। কার হাতে? মুসলমানদের হাতে। আরেকটু ফিরে যাই, আপনারা আমেরিকা আবিষ্কারের কথা শুনেছেন না? 1492 সনে 3 আগস্ট বেরিয়ে পড়লো জাহাজ নিয়ে। এই যে এসাবেলা নারী, এসাবেলা টাকা দিয়েছিল কাকে? কলম্বাসকে। এই কলম্বাস যখন বেরিয়ে গেল আমেরিকা আবিষ্কার করার জন্য, ইহুদিরা বারংবার আমাদেরকে ধোকায় ফেলে। তারা বলে যে মাটি খুলে স্বর্ণ পাওয়া যায়, হিরো পাওয়া যায়, এরকম রত্ন পাওয়া যায়, অন্যান্য খনিজ পদার্থ পাওয়া যায়। এই গবেষণা ইহুদিদের। তারা আগেই জানতো যে আমেরিকা নামে একটি দেশ আছে, শুধুমাত্র বিশ্বের বুকে বিশাল একটি সৃষ্টিরাজি, বিশাল একটি আবিষ্কার রূপে আমাদের চোখের সামনে দাঁড় করিয়েছে ইহুদিরা। এ কথা এজন্য বলতেছি, এক সময় এই টাকা থাকবে না, রৌপ্য সোনা লেনদেন হবে। যদি এটার লেনদেন হয়ে যায়, বুঝুন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে। বুঝতে পেরেছেন তো? এখনো পর্যন্ত সব থেকে বেশি সোনা পাওয়া যায় সৌদি আরবে। এজন্য মাতবাররা বসে বসে আঙুল চুষছে, আর ইয়ামেনের মানুষগুলো না খাওয়ার জ্বালায় মরে যাচ্ছে। মক্কা মদিনা যদি না থাকতো, আল্লাহ তাদের যে কি অবস্থা করে ছেড়ে দিত, এটা আমাদের ভাষাতেই হয়ে আছে। কথা ঠিক কিনা? এই জন্য এই লেনদেনের মাধ্যমটা টাকা, ওটা কিন্তু আপনার নয়। সম্পদ দেওয়া হয়েছে, মনে করেন 5,000 টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 বিঘা জমি, 5 বিঘা জমি, 10 বিঘা জমি, ওটা কিন্তু তোমার না। তাহলে আমার কি? সম্পদের তুমি, সম্পদ তোমার না। কথাটা ভালো করে বুঝবেন। সম্পদের আপনি, সম্পদ আপনার না। কথাটা ফারাক, অনেক কথার মাঝখানে অনেক ফারাক আছে। এখন সম্পদ যদি আমার সম্পদে পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। যেটুকু সদকা করলেন ওটা আপনার, আর যতটুকু রেখে গেলেন সম্পদের আপনি হয়ে গেলেন। মানে ওটা সম্পদের আপনি, আপনার সম্পদ হলো না। এই জন্য সম্পদ যদি বাড়াতে হয় কি করতে হয়? বল না, কি করতে হয়? সদকা করতে হয়। আমরা তো উল্টা বুঝি। শয়তান আমাদের মাথার মধ্যে উল্টা প্যাঁচ লাগাইয়া দিয়েছে। আরে ভাই, সঞ্চয় করো, সদকা করো না। পৃথিবীতে একটা প্রাণী সঞ্চয় করে, তার নাম হচ্ছে মানুষ। শালিক পাখি, বাবুই পাখি, টুনটুনি পাখি, বাঘ, চিতাবাঘ, হরিণ, এদের কোনো সঞ্চয় লাগে না। সকালবেলা বেড়ায়, পেট পুরে বাসায় ফেরে। আর মানুষের সঞ্চয় এটা চাই, সেটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। এজন্য মনে রাখতে হবে, শয়তান ধোঁকা দেয়। আরে মিয়া, যদি তুমি ব্যয় করে দাও, ওটা তো সম্পদ থেকে চলে গেল। আর আল্লাহ বলছেন না চলে গেল না, ওটা তোমার সামনে, তাজিদুহু ইনদাল্লাহ, ওটা তোমার নিজের গোলায় ভর্তি হলো, তুমি পরবর্তী জীবনে পাবে। বলুন সুবহানাল্লাহ। শয়তানের খেলাটা বুঝতে পেরেছেন? শয়তান আমাদেরকে এভাবে খেলাটা খেলায়। এই জন্য দান, সদকা, যাকাত, ফিতরা এটা দেওয়া থেকে শয়তান আমাদেরকে বাধা দেয়। কারণ শয়তান খুব ভালো করে জানে, ও যদি সম্পদ থেকে ব্যয় করেই দেয়, তাহলে সম্পদ ওর হয়ে গেল, ওটা সম্পদ তার হয়ে গেল। আর তার হাতের মধ্যে যদি গচ্ছিত রাখতে পারি, তাহলে সে সম্পদের হয়ে গেল, ওটা তার নয়। এই জন্য শয়তান আমাদের এভাবে উল্টাটাকে, মগজটাকে উল্টিয়ে দিয়েছে, আর আমরা সমানে হুদায় সেদিকে চলার জন্য চেষ্টা করছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেখানে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, ছোট্ট একটি আমাদের এই মাদ্রাসা আপনাদের হস্তে, স্বহস্তে উপার্জিত ইনকামের উপরেই ভক্তি করে এটা পরিচালিত হতে চলেছে। হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো বছর পেরিয়ে একটি মজমা, এমন একটি জায়গা, বাগান, সুন্দর একটি জান্নাতে বাগানে পরিণত হয়েছে। এটি কিয়ামত পর্যন্ত জারি থাক। এটিকে আপনারা চান? এটিকে আপনারা চান? এইখান থেকে কোরআনের আওয়াজ বুলন্ডিত হবে, মাঠে ময়দানে ছড়িয়ে যাবে। এটাকে আপনারা চান?
এজন্য মাঠে ময়দানে ঘাটে মাঠে রাস্তার কোনায় বালির ময়দানে সামছে আপনারা মাদ্রাসা তৈরি করে দিবেন। আগামীর বিশ্ব আলেমের বিশ্ব হবে ইনশাআল্লাহ। ঘাটে ঘাটে মাদ্রাসা হবে, কটা বন্ধ করবা করে দাও, ঠিক কিনা বলেন? পাড়ায় পাড়ায় মহল্লায় আলেম বের হবে, এটা দরকার আছে না নাই? আছে। এই জন্য এটাকে পরিচালিত করতে গিয়া আপনাদের কাছে এখন উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, মেহেরবানি করে আপনারা যদি একটু এগিয়ে আসেন মাদ্রাসার একটু কাজের জন্য, আপনাদের আর্থিক দানের জন্য আপনাদেরকে একটু বলা হচ্ছে, আপনারা মেহেরবানি করে এই মাদ্রাসার উন্নতি কল্পের জন্য একেবারে নিজের খালেস থেকে দিল থেকে একটু দানের জন্য এখন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আহ্বান করছেন। মান দাল্লাযী ইকরিদুল্লাহু করদান হাসানা, এটি তার একটি অংশ। আল্লাহ পাক যদি আপনাকে বলতেন বান্দা আমার জন্য হাত দাও, আপনি কি করতেন? হাত দিয়ে দিতেন না? যদি বলি বান্দা মস্তক দাও, কি করতেন? মস্তক দিয়ে দিতেন না? যদি বলেন বান্দা তোমার পা দাও, এখনো তো পা দিয়ে দিতেন, দিতেন কিনা? কর্জে হাত আল্লাহ পাক সেটাই চাচ্ছেন। আল্লাহ পাক চাচ্ছেন কর্জে হাসানা। এখন আমার জন্য তোমরা তো আল্লাহর রাস্তায় এখন দান করে দাও।